বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 2.1-এর 4-এর ক নম্বর অঙ্কের। 4-এর ক নম্বর অঙ্কে ইউ এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, সির মানও দেওয়া আছে। এখন ক নম্বরের সমাধান করতে ইউ এর মান লাগবে। এখানে আছে ক নম্বরের লেফট হ্যান্ড সাইডে আছে ফার্স্ট ব্র্যাকেট এ কাপ বি ফারেনহাইট সমান এ ফারেনহাইট ক্যাপ বি ফারেনহাইট। তাহলে ফারেনহাইট চিহ্নের জন্য ইউ এর মানের প্রয়োজন, আর এর মান আর বির মানের প্রয়োজন। আমরা দেওয়া আছে ইউ সমান 1 2 3 4 5 6 7 সেকেন্ড ব্র্যাকেট, এ সমান সেকেন্ড ব্র্যাকেট 1 3 5, বি সমান সেকেন্ড ব্র্যাকেট 2 4 6 লিখে নিলাম। লেফট হ্যান্ড সাইড ফার্স্ট ব্র্যাকেট এ কাপ বি ফারেনহাইট। এই ফারেনহাইট চিহ্নের জন্য ইউ মাইনাস, আর যার উপরে ফারেনহাইট চিহ্ন আছে সেটা হবে মাইনাসের পরে। তাহলে আমরা এখন ইউ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এ কাপ বি পেয়ে গেলাম। তাহলে সর্বপ্রথম ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের অংশের কাজ করব। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে এ আর বি। তাহলে এর মান 1 3 5 কাপ, বির মান 2 4 6। আমরা যদি এর মান আর বির মান কাপ চিহ্নের মাধ্যমে তুলনা করি তাহলে এখানে পাবো 1 2 3 4 5 6, কারণ কাপ চিহ্নের বৈশিষ্ট্য হলো কমন আনকমন উভয় সংখ্যা গ্রহণ করে। এখানে কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যারই মিল নেই, তাই সবগুলো সংখ্যা ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে অ্যান্সারের ভিতরে নেওয়া হলো। আমরা এখন এ কাপ বি এর মান পেয়ে গেলাম। এবার কিন্তু ইউ এর মানের প্রয়োজন। ইউ এর মান 1 2 3 4 5 6 7 সেকেন্ড ব্র্যাকেট মাইনাস এ কাপ বি এর মান যেটা আমরা বের করছি। বিয়োগের বৈশিষ্ট্য হলো বিয়োগের বাম পাশের সেট থেকে ডান পাশের সেটের যে সংখ্যাগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে দেওয়া। বাদ দেওয়ার পরে বিয়োগের বাম পাশের সেটের ভিতরে অবশিষ্ট যে সংখ্যাগুলো থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার হবে। এখন আমরা বিয়োগ করে দেখছি ইউ এর মান থেকে যদি এ কাপ বি এর মান মাইনাস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 বিয়োগ 1 2 3 4 5 6 মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে বিয়োগের বাম পাশে অবশিষ্ট থাকছে 7। তাহলে রুট সেকেন্ড ব্র্যাকেট 7, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের মান। আমরা এবার রাইট হ্যান্ড সাইড করব। রাইট হ্যান্ড সাইড সমান এ ফারেনহাইট ক্যাপ বি ফারেনহাইট। তাহলে আমরা এখানে এ ফারেনহাইট, এর উপরে ফারেনহাইট চিহ্ন আছে, তার মানে ইউ মাইনাস এর উপরে আছে, মাইনাসের পরে বসাই দিলাম, দিয়ে এটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আটকালাম। এবার ক্যাপ চিহ্ন বি ফারেনহাইট, এই বির উপরে ফারেনহাইটের জন্য ইউ মাইনাস, বির উপরে আছে তাহলে মাইনাস বি দিয়ে দিলাম। এখন আমরা এ ফারেনহাইটের জন্য ইউ মাইনাস এ পেলাম, আর বি ফারেনহাইটের জন্য ইউ মাইনাস বি পেলাম, আর মাঝখানে ক্যাপ চিহ্ন। আমরা এই অংশের ফার্স্ট ব্র্যাকেটের অংশের যে ফলাফল পাবো সেটা রাখবো, এবং ডান পাশের ইউ মাইনাস বি এর যে ফলাফল পাবো সেটা রাখবো, দিয়ে ক্যাপ চিহ্নের মাধ্যমে তুলনা করলে যেটা হবে সেটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড হবে। তাহলে ইউ এর মান 1 2 3 4 5 6 7 সেকেন্ড ব্র্যাকেট মাইনাস এর মান 1 3 5। এখন ইউ এর মান থেকে যদি আমরা 1 3 5 মাইনাস করে দিই তাহলে আমরা অবশিষ্ট পাচ্ছি 2 4 6 7। এবার পেলাম ক্যাপ চিহ্ন। ইউ এর মান থেকে যদি বির মান আমরা মাইনাস করে দিই তাহলে আমরা এখানে পাবো 1 3 5 7। বিয়োগের কাজ হচ্ছে বিয়োগের বাম পাশের সেট থেকে ডান পাশের
ওই সংখ্যাগুলো মাইনাস করে দিয়ে, মাইনাস করে দেওয়ার পরে অবশিষ্ট বামে যা থাকবে সেটা অ্যান্সারে নিয়ে আসা। আমরা ইউ মাইনাস এর মান পেলাম, আমি আবারও বলি, আমরা ইউ মাইনাস এর মান পেলাম 2467 ক্যাপ চিহ্ন, ইউ মাইনাস বি এর মান পেলাম 1357। এখন যদি আমরা ইউ মাইনাস এর মান এর সাথে ইউ মাইনাস বি এর মান ক্যাপ চিহ্নের মাধ্যমে তুলনা করি, তাহলে এখানে কমন হিসাবে, এখানে যে ক্যাপ চিহ্ন রয়েছে, ক্যাপ চিহ্নের বৈশিষ্ট্য হলো শুধু সে কমন সংখ্যাগুলো গ্রহণ করবে, আনকমন সংখ্যাগুলো গ্রহণ করেন। তাহলে এখানে আমরা কমন সংখ্যা পাচ্ছি 7, তাহলে রাইট হ্যান্ড সাইড আমরা পেলাম 7, লেফট হ্যান্ড সাইডও পেয়েছিলাম 7। তাহলে আমরা এখন পরিশেষে লিখতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। অঙ্কে সত্যতা যাচাই করো এ কথা বলা হয়েছে, তাহলে আমরা সত্যতা যাচাই করা হলো লিখে দিলাম। কেউ যদি ইচ্ছা করে শুড অথবা প্রুফ লিখবো তাও লিখতে পারে। যদি আমার এই সমাধান করা অঙ্কটি তোমরা বুঝতে পারো, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90কে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমি আমার ইউটিউব চ্যানেল টিচিং হোমে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের গুরুত্বপূর্ণ প্রতিটা অধ্যায় থেকে ইম্পর্টেন্ট অঙ্ক চিহ্নিত করে সমাধান করে আমার চ্যানেলে আপলোড দিই। আশা করি আপনারা সবাই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।